বাঙালির 12 মাসে 13 পার্বণ এক প্রকার লেগেই আছে। এই 13 পার্বণের একটি হলো দোল উৎসব। দোল উৎসবকে কেন্দ্র করে সোমবার রাজ্যের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো দোল উৎসব। সেই মতো রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হলো দোল পূর্ণিমা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মন্দিরের ভক্তদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। দোল পূর্ণিমা উৎসব সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শ্রীকৃষ্ণ মন্দিরের পুরোহিত বলেন, দ্বাপর যুগ থেকে এই উৎসব প্রচলিত। শ্রীকৃষ্ণ এই দিনে রাধা ও তার সখীদের সাথে আবিরের আনন্দে মেতে উঠেছেন। সেই দিন থেকে আজও দোল পূর্ণিমা উপলক্ষে ভক্তরা রঙের আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি বলেন, বর্তমানের মানুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত যে তারা পাশের বাড়ির লোকেদের সুখ দুঃখে শামিল হতে পারেন না। এই সময়ে সকলে মিলে রঙের মধ্য দিয়ে একে অপরে আনন্দ দিতে এই উৎসব পালিত। সেই সঙ্গে জগতে সকলের কল্যাণ মঙ্গলের জন্য এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার পূজার্চনা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের 12 মাসে যেগুলা মানে যেমন রাস পূর্ণিমা, পরে বুদ্ধ পূর্ণিমা, তারপরে শ্রাবণী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা। এই যতটি পূর্ণিমার মধ্যে উৎকৃষ্ট হয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সকাল থেকে আমরা যে 7টার সময় পুজো আরম্ভ করলাম, পুজোর পরে আমাদের রাধা গোবিন্দকে আমরা ফলগুল চূর্ণ করলাম, অর্থাৎ আবির প্রদান করলাম। এখন তাদেরকে আমরা 7 বার প্রদক্ষিণ করে আমরা দোল মঞ্চে নিয়ে গোবিন্দকে আমরা স্থাপন করে তারপর আমরা আবির প্রদান করব। এরপরে আমরা হোম করব, হোমের পরে আমরা অঞ্জলি হবে, তারপরে ভোগ আরতি হবে। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অসুরদেরকে ধ্বংস করে যে রক্ত খনন হয়েছে ভূমিতে, তখন এই রক্তের বন্যায় এই মাটির আবির দিয়ে তখন দেবতা উৎসর্গ করা হয়েছে এবং তারা এই আনন্দে আপ্লুতে সেই তারা এই আবির। এদিকে রাজ্যের অন্যান্য মহকুমাতেও দোল পূর্ণিমা উপলক্ষে পূজার্চনা হয়েছে। তবে হোলির উৎসবকে কেন্দ্র করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই বিভিন্ন রঙে মাতোয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।